অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় দর্শকবিন্দু, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিবেল হাবিব হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা এই দুরূদ শরীফ তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নূর হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, বুঝলাম, আমরা জানলাম, যখনই আমরা কোনো মজলিসে বসবো, একসাথে কথা বলার জন্য বসবো, ফ্যামিলি মেম্বার যারা আছে একসাথে যখন বসবো, ইনশাআল্লাহ এর আগে দুরূদ শরীফ পড়ে নিব। ইনশাআল্লাহ ওই মজলিস আমাদের জন্য বরকত হবে, কাল কিয়ামতের দিন ওই দুরুদে পাক আমাদের জন্য নূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, অনেকে আমাদেরকে কল করা শুরু করে দিয়েছেন, SMS-ও করছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সর্বপ্রথম কিছু কল আপনাদের নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আপনাদের কিছু SMS-ও আজকের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে হাসিবুল হাসান, গাইবান্ধা থেকে বলছি। আমার আম্মু প্রচুর পরিমাণে পানি খায়, পানি না খেলে শরীর জ্বালা পোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসা করেছি। হাসিবুল হাসান ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন গাইবান্ধা থেকে আম্মুর প্রচুর পরিমাণে পানি খাই, যদি পানি না খেয়ে তাহলে শরীরে জ্বালা যন্ত্রণা করে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। নাম শহীদুল ইসলাম। আমি যা আসছে বছর থেকে দেখাবি সমস্যা রুহানি চিকিৎসা চাই। ফেনী থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন ইনি শরীরের অসুস্থতা এবং 8 বছর ধরে শরীর বাঁকা হয়ে গিয়েছে, হাঁটতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। কুমিল্লা থেকে বলছি। আমার নাম শামীম। আমার ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না, বিয়ে আসলে ভেঙে যায়, একজন ইস্তেখারা করতে চাই। আমার ফুফাতো বোনের নাম নাজবিন সুলতানা, তার মায়ের নাম রেহানা বেগম। জি প্রিয় ভাই, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনার রেজাল্টও বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। মোহাম্মদ নিজুম, চাঁদপুর জেলা। আমার বাবা যে কোনো কাজ ধরলে সেটা উন্নতি হয় না, সফল হয় না, অনেক অভাব আমাদের, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আব্বুর কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, দোয়া করি। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ অনিক, রাজশাহী জেলা বাগা থানা। আমার নানির হাতের ব্যথা আর ডায়াবেটিক, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার নানুর জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মুস্তাফা, আমি নানুর ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা বারো থেকে বলছি। আমার সমস্যা হলে আমার ব্যবসার উন্নতি হয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোরা বেগম। জি প্রিয় ভাই, আমরা আপনার নাম নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, আপনার ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। নেক্সট কল। ঠাকুরগাঁও। আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। আমার বোনের গায়ে অ্যালার্জি, আমার বোনের জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম হলো শওকত উসমান।
আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার নাতি 2.5 বছর হয়ে গেছে কিন্তু দাঁড়াইতে পারে না, 3 মাস পর পর পেছনে উঠে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। প্রিয় শওকত উসমান ভাই, আমরা নোট করে নিয়েছি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে হাসিবুল হাসান ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন আম্মুর শরীরের অসুস্থতার কথা, শরীর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। একটি ওজিফা আরজ করছি, আপনি নোট করে নেন। তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই ওজিফাটি রয়েছে। আপনি চাইলে আমল করে নিতে পারেন। তা আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর 7 বার এই আয়াতে মোবারকা পাঠ করতে হবে। আগে পরে অবশ্যই আপনাকে দুরুদে পাক পাঠ করতে হবে। এই আয়াতে মোবারকা 7 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার আম্মুকে বলুন পুরো শরীরকে মালিশ করার জন্য। শরীর জ্বালা পোড়া, শরীরের ব্যথা ইত্যাদির জন্য আলহামদুলিল্লাহ খুবই উপকার একটি ওয়াজিফা। আপনি চাইলে এটার উপর আমল করতে পারেন। তা হচ্ছে সূরা হাশরের 21 নং আয়াত আপনি আমল করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন ফেনী থেকে শহীদুল ইসলাম ভাই, 8 বছর থেকে বললেন যে এনার জ্বর, এরপর থেকে উনি শরীর বাঁকা হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করছি, আপনি নোট করে নেন। তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফা ছোট্ট একটি জিকির আল্লাহ পাকের, এই জিকির মোবারক আপনি একটি কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কলম দিয়ে লিখবেন। আচ্ছা, আপনি লিখতে না পারলে অন্য কারো মাধ্যমে আপনি লিখাতে পারবেন। লিখিয়ে কয়বার লেখাবেন? আপনি এটাকে 76 বার লিখতে হবে। আচ্ছা, 76 বার লিখে এবার জমজম শরীফের পানি দ্বারা এটাকে ধৌত করতে হবে। তো ওই জমজম শরীফের পানি ধৌত করে আপনি পান করুন। এটা কন্টিনিউ এই আমল করতে থাকেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার উপরে দয়া হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে চাঁদপুর থেকে নিঝুম ভাই, এনার বাবার সমস্যার কথা বললেন। বাবা কাজে সফলতা হচ্ছে না, কাজের মধ্যে বরকত পাচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, কাজের মধ্যে যেন বরকত পান। এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে যদি আপনার বাবার নির্দিষ্ট কোনো দোকান বা কোনো ফ্যাক্টরি থাকে তখন ওইখানে গিয়ে আমল করবে। যদি কোনো দোকান বা ফ্যাক্টরি না থাকে তাহলে ঘরের মধ্যে এই আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে আপনার আব্বুকে বলবেন প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার আব্বুকে বলবেন, যদি দোকান হয় দোকানের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে, দোকান ইত্যাদি না থাকলে তাহলে ঘরের সামনে দাঁড়িয়ে, প্রথমত দরজার সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা নাস পাঠ করবে। আচ্ছা, সূরা নাস পাঠ করার পর এবার ওই দরজার মধ্যে ফুঁক দিবে, দম করাবে। দম করিয়ে ওই জায়গা থেকে 5 কদম পিছনে আসবে। আসার পর এনার জুতাগুলো খুলে এবার ঝাড়া দিবে। ঝাড়ু দেওয়ার পরে এবার দোকানে হলে দোকানে যাবে, যদি ঘরে হয় তাহলে ঘরে ঢুকে যদি আগরবাতি সুগন্ধিময় জিনিস থাকে সুগন্ধি দিবে। সম্ভব হলে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু সৎকা করে কাজের জন্য বের হতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ব্যবসার মধ্যে উন্নতি হবে, ব্যবসাতে ইনশাআল্লাহ বরকত পাবে ইনশাআল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, এরপর আমাদেরকে কল করেছেন বিশেষ করে আনিক ভাই রাজশাহী থেকে, জানিয়েছেন নানির হার্টের ব্যথা এবং ডায়াবেটিসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, ডায়াবেটিসের পেরেশানিকে আল্লাহ দূর করে দিক, দোয়া করি আমরা। তো আপনার জন্য বিশেষ একটি আমল আরজ করব। ডায়াবেটিস যারা আছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেখছেন, এর মধ্যে অনেকে আছেন আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসের সমস্যার মধ্যে ভুগছেন। আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুক, দোয়া করি। তো একটি কোরআনি ওয়াজিফা আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই ওয়াজিফাটি দিয়েছেন। তা হচ্ছে সূরা বনি ইসরাইলের 80 নং আয়াত আপনি পাঠ করবেন। কতবার? সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। পাঠ করে নিজের উপরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ডায়াবেটিসের সমস্যা যাদের আছে এই আমল করার দ্বারা ইনশাআল্লাহ আপনি নিজেই এর উপকার দেখতে পারবেন। এরপর আমাদেরকে জানিয়েছেন ঠাকুরগাঁও থেকে আব্দুল হাই ভাই, বোনের পায়ে অ্যালার্জি আছে। আল্লাহ পাক আসানি দান করুক। অ্যালার্জির সমস্যার জন্য আপনারা সূরা মুমিনুন এর 14 নং আয়াত
সূরা মুমিনুন এর 14 নং আয়াত পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরে ফুঁক দিতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে শওকত ওসমান ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে নাতির 2.5 বছর ধরে বয়স, দাঁড়াতে পারে না আর খিঁচুনি আসে। আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্মরণ রাখবেন, বিশেষ করে খিঁচুনি রোগ যেটা আছে এটা আসলে একটি বলা হয় দুষ্ট জিন, এটা মূলত একটি আলামত। তো এটার থেকে আপনি যদি আপনার বাচ্চাকে বাঁচাতে চান, আজকে সকলেই নোট করে নেন এই কথাটি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বিভিন্ন রিসালার মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন। তো মুন্নার লাশ এই রিসালার মধ্যে রয়েছেন। এটা কিসের জন্য হয়? তা বলা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমরা বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার কানে আজান না দেওয়ার কারণে এটা হয়ে থাকে। তো আমরা অবশ্যই বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে কারোর জন্য অপেক্ষা না করে, বাবা হোক বা দাদা হোক, আপন ভাই হোক, যে কোনো একজন পুরুষ ওই বাচ্চার কানে, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার বাচ্চা এই সমস্ত রোগ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। সর্বপ্রথম আরজ করব, এই আমল তো করবেন। আর যদি খিঁচুনি রোগ থাকে, তো খিঁচুনি রোগের খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অসুস্থ আবিদ রিসালার মধ্যে 61 নম্বর পেজের মধ্যে দিয়েছেন, আপনারা চাইলে আমল করে নিতে পারেন। তা হচ্ছে যখনই খিঁচুনি রোগ কারোকে, কোনো বাচ্চাকে চলে আসবে, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ পাঠ করে আপনি এই দোয়াগুলো পাঠ করুন। আলিফ লাম মিম সদ ত সিম মিম কাফ হা ইয়া আইন সদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এভাবে ওজিফাগুলো রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এই আমলগুলো আপনারা চাইলে কিন্তু আমল করতে পারেন। করে 3 বার পরে আগে পরে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে আপনারা ফুঁক দিবেন। তো ফুঁক দেওয়ার বরকতে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যাদের খিঁচুনি রোগ আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ চলে যাবে। তো আপনারা এটা কোথায় পাবেন? আমির আহলে সুন্নাতের রিসালা অসুস্থ আবিদের মধ্যে আপনারা দেখে নিতে পারেন, সকলের জন্য সহজ হবে। মাকতাবুল মদিনা থেকে তা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, মাকতাবুল মদিনা থেকে না নিতে পারলো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আপনার জন্য আরও সহজ করে দিয়েছে। আপনার হাতের মধ্যে যে মোবাইল রয়েছে, মোবাইলের মাধ্যমে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে। www.dawatislami.net ভিজিট করে আপনি ওখান থেকে ডাউনলোড করে ফ্রিতে আপনি পড়ে নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন, বিশেষ করে কুমিল্লা থেকে শামীম ভাই জানিয়েছেন ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না, তো কোনো সমস্যা আছে কিনা। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আসানি দান করুক। এবং আপনি বলেন বিয়ে এসে ভেঙে যাচ্ছে, তো যাদের বিয়ে এসে ভেঙে যায়, কথা হয় কিন্তু পরবর্তীতে আর বিয়ে ফাইনাল হচ্ছে না, এরকম যাদের সমস্যা আছে মাদানী চ্যানেলের দর্শকবিন্দু সকলে এটা নোট করে নেন। আপনারা অনেকেরই এই সমস্যা হয়, প্রায় সময় SMS আসে যে আমাদের বিয়ের সমস্যা হচ্ছে। তো আপনারা যাদের বিয়ের সমস্যা হয় এই আমলটি করতে পারেন, পুরুষ কিংবা মহিলা যার বিয়ে হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর সূরা 3 আপনি পরিপূর্ণ সূরাটি পাঠ করবেন। কয়বার? ফজরের নামাজের পর একটানা 60 বার পড়তে হবে, আর একটানা 40 দিন এই আমলটা জারি রাখবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 40 দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ নিজেই এর বরকত দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আর ওই বিচ্ছুর মধ্যে এই ওয়াজিফাটি রয়েছে, আপনারা চাইলে আমল করে নিতে পারেন। এরপর আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারার জন্য মোস্তফা ভাই জানিয়েছেন যে ব্যবসায় উন্নতি হচ্ছে না, তো আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ কে কিছু করেছেন, এরকম কোনো সমস্যা নেই। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার ব্যবসার পেরেশান ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা ইস্তেখারা করিয়েছেন সকলেই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানে আমরা কিছু SMSও পড়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে কয়েকজন SMS করেছে, কিছু SMS নিচ্ছি আমরা। যে বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রানা, জেলা সিরাজগঞ্জ থেকে। মাশাআল্লাহ, ইনি দেখছেন, ইনি বললেন যে সমস্যা, যে ইনার পায়ে সমস্যা হচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। কি পড়লে ইনার পায়ের সমস্যা ভালো হবে এর জন্য আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পায়ের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি ইয়া মুগনি
পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনার যেখানে সমস্যা পায়ের ওইখানে মালিশ করে দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন যে হুজুর প্রথমে সালাম জানাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার সাইদ ভাই ইনি জানালেন যে পিত্তলে পাথর হয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 46 বার লিখবেন। অসুস্থ আবিদ রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রিসালাতে রয়েছে। আপনি চাইলে আমল করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পাথরের রোগের জন্য ইনশাআল্লাহ খুবই উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি, পছন্দের বিয়ে কিভাবে করবে এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অবশ্যই মনে রাখবেন, আপনার যে বিয়ের জন্য আপনি বলেছেন আপনাকে অবশ্যই মা বাবার মাধ্যমে শরঈ যেভাবে জায়েজ দেয় সেভাবে হতে হবে। তাহলে আপনি যদি এর উপর আমল করেন ইনশাআল্লাহ আপনার পছন্দ অনুযায়ী নেক উদ্দেশ্য থাকলে, ভালো উদ্দেশ্য থাকলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি সফলতা পাবেন। আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ফজরের নামাজের পর 312 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পছন্দ অনুযায়ী ইনশাআল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন জানালেন যে আমি বরিশাল থেকে বলছি, ইনি জানালেন যে আমার খুব জ্বর, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু যাদের এই জ্বর রয়েছে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদও রয়েছে, তা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে হুজুর আমার স্বামীর অনেক ঠান্ডা, সর্দি, কাশি, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার স্বামীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আপনি নোট করে নিতে পারেন, তা হচ্ছে প্রতিদিন সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে, যার অসুস্থ, সর্দি, কফ, শরীর অসুস্থতা, ঠান্ডা লেগে আছে, আপনারা এটা আমল করেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করেন, পাঠ করে শরীরে আবার ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অসুস্থ এই জ্বর, ঠান্ডা, এগুলোর জন্য ইনশাআল্লাহ খুবই উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানালেন যে আমার আম্মুর বুকের মধ্যে পানি জমে গেছে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি প্রিয় ভাই। তো এর জন্য আপনি সর্বপ্রথম বলবো, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি চাইলে আপনি সর্বপ্রথম প্লেট পড়া আছে, আমাদের প্লেট কোর্স বলা হয়, আপনি যদি প্লেটের কোর্স নিতে পারেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্লেট কোর্স আলহামদুলিল্লাহ খুবই উপকারী একটি আমল, রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যদি না পারেন তাহলে সর্বপ্রথম সহজভাবে আপনাকে বলবো, আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে ফাইজানে মদিনা রয়েছে, এখানে প্রত্যেক সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন সকলকে বলবো, আপনাদের যে কোনো পেরেশানির জন্য আলহামদুলিল্লাহ এখানে তাবিজা দেওয়া হয় ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, আপনি নিয়ে যেতে পারবেন। এখানে প্রত্যেক বৃহস্পতিবার এখানে এশারে নামাজের পর ইজতিমা হয়, ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানের রসুল আসেন, তাবিজাত নিয়ে যান। এখানে তাবিজাতের জিম্মাদাররা বসেন, আপনারা চাইলে সরাসরি ইস্তেখারাও করতে পারবেন, আমাদের জিম্মাদারদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে তাবিজাত ইত্যাদি নিয়ে যেতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানালেন যে আমি চট্টগ্রাম রাউজান থেকে বলছি, ইসলামী বোন। ইনি জানালেন যে আমার বোনের ছেলে হয়েছে 6 মাস, সারা শরীরে বিচি উঠে গেছে, কোনোভাবে ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বোনের মেয়ে সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। এর জন্য ছোট বাচ্চা একে আপনি চাইলে ইয়া রকিবু 3 বার পাঠ করে এর শরীরে ফুঁক দিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর পেরেশানি, অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বললেন যে আমি আকাশ নেত্রকোনা থেকে বলছি, আমার নাকে পরিপাশ চিকিৎসা দীর্ঘদিন যাবৎ কিন্তু ভালো হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক, সেরে ওঠার পরামর্শ চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। নাকের যে সমস্যার কথা জানিয়েছেন এর জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের যদি নাকের এরকম কারো সমস্যা থাকে, নাকের মাংস বেড়ে গিয়েছে, হতে পারে এরকম অনেকের আছে, চিকিৎসা করাচ্ছেন, তো আপনাদেরকে আরজ করব আপনারা প্রতিদিন সূরা আসরের 2 নং আয়াতে মুবারকা এটি আপনি প্রতিদিন একটানা 92 বার পাঠ করবেন। আচ্ছা, পাঠ করে
একটানা আপনাকে 90 দিন এই আমলটি করতে হবে। আচ্ছা, এটা করে আপনি হাতে ফুঁক দিয়ে আবার যেখানে সমস্যা এখানে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যাদের নাকের মাংসের সমস্যা এর জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন আমাদেরকে জানালেন যে আমি কুমিল্লার, ইনি বললেন যে ইনি জানিয়েছেন যে অসুস্থতা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার পরিপূর্ণ সুস্থতা দান করুক। শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। তো শারীরিক অসুস্থতা দূর হওয়ার জন্য আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনি পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার শারীরিক সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আবার আমরা কিছু কলের দিকে যাব, দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। কিছু কল নেব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা সাভার থেকে। আমাদের অসুখ বিসুখ বাড়ি থেকে যায় না, অসুখ বিসুখ লেগেই থাকে, এই জন্য রোহানি চিকিৎসা দেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আওয়াজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রামবাই ডিস্ট্রিক্ট নবীনগর থানা থেকে বলতেছি। আমার আব্বার ক্যান্সারের সমস্যা, রোহানি চিকিৎসা চাই। ক্যান্সারের সমস্যা আপনি জানিয়েছেন, আল্লাহ পাক আপনার বুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আওয়াজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম জসিম, রাঙামাটি থেকে। শারীরিক মানসিকভাবে সব দিক দিয়ে অসুস্থ আছি, ইস্তেখারা দেখতে চাই। আমার মায়ের নাম আয়েশা বেগম। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আওয়াজ করার চেষ্টা করছি। নেক্সট কল। হুজুর, আমার আম্মুর টিবি রোগ এবং গলা ব্যথা, তার জন্য রোহানি চিকিৎসা বলেন। জি, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রোহানি চিকিৎসা বলবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ। আমার দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। রিপন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন দীর্ঘদিন কোমরের ব্যথা, আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় রিপন ভাই, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা। মোহাম্মদ আক্তার হোসেন। আমার সাইকেল থেকে শরীরে পাক পারেন আর খারাপ লাগে, এই জন্য ইস্তেখারা করতে চাই। মায়ের নাম মোহাম্মদ জাহানারা খাতুন। জি, ইনশাআল্লাহ সিরাজগঞ্জ থেকে আমাদের আক্তার হোসেন ভাই জানিয়েছেন এনার শরীরের সমস্যার কথা। রোহানি চিকিৎসাতে আপনি কল করেছেন, যেহেতু আপনি জানতে চেয়েছেন আপনার কোনো সমস্যা আছে কি না। তো আপনি নামও দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা ইস্তেখারা রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে সাভার থেকে জানালেন যে সাভার থেকে আমাদের জাকির হোসেন ভাই অসুখ বিসুখ লেগেই থাকে, বাড়িতে মন বসে না। তো এর জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। এর জন্য আপনি প্রতিদিন 100 বার ইয়া মুআখিরু 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। বিবারিয়া থেকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে আমার আব্বার ক্যান্সারের সমস্যা, আল্লাহ পাক আপনার আব্বুকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো ক্যান্সারের রোগীদের জন্য 2টি ওয়াজিফা আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে ক্যান্সার রোগীদের জন্য রোহানি চিকিৎসা প্রদান করেছেন। সর্বপ্রথম হচ্ছে যাদের ক্যান্সারের সমস্যা, আপনারা চাইলে এর উপর আমল করতে পারেন। আপনি প্রতিদিন 100 বার আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া আল্লাহু 100 বার পড়বে, ইয়া আল্লাহু 100 বার। আচ্ছা, 100 বার পড়ার পর এবার পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। এটা আর বিশেষ ওয়াজিফা ক্যান্সারের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া অসুস্থ আবিদ রিসালার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে 7 দিন পর্যন্ত উজু সহকারে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রকিবু শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এবার পাঠ করে যিনি ক্যান্সারের রোগী উনি যদি নিজে পড়তে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, নিজের উপরে ফুঁক দিবেন অথবা অন্য কেউ পড়ে ওনাকে ফুঁক দেওয়াবেন এবং ওষুধের মধ্যে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি ওষুধ পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটি আমল। আরেকটি কোরআনী আমল আপনাদেরকে আরজ করছি, তা হচ্ছে কোরআনে পাকের সূরা মুলুকের 14 নং আয়াত, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই আয়াতে মুবারকা 2022 বার এই আমল করতে হবে। 2022 বার এই আয়াতে মুবারকা পাঠ করবেন। আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। যে ওষুধ খাবেন ওই ওষুধে একবার ফুঁক দিয়ে ওষুধ পান করুন এবং নিজের শরীরেও ফুঁক দিন।
আল্লাহ তাআলা তো আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যাদের ক্যান্সারের রোগের সমস্যা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ক্যান্সারের জন্য খুবই উপকারী একটি ওয়াজিফা, চাইলে আমল করে দেখতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আম্মুর টিবি রোগ এবং গলা ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুন। তো গলা ব্যথার জন্য আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবিরু 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ গলা ব্যথার জন্য ইনশাআল্লাহ আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে। আর যে রোগের কথা জানিয়েছেন, তো এর জন্য আপনি সূরাতুল ফাতিহা আগে পরে দুরুদে পাক পাঠ করে 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতে আপনার আম্মু ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে রিপন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন দীর্ঘদিন কোমরের ব্যথা, কোমরে যাদের ব্যথা আছে বা মেরুদণ্ডের অনেকের ব্যথা থাকে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন অনেকের মধ্যে হয়তো এরকম থাকতে পারেন। তো আপনাদের জন্য একটি ওয়াজিফা আরজ করছি, তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে। যাদের দীর্ঘদিন যাবৎ এই সমস্যা আছে, আপনারা চাইলে এটা আমল করতে পারেন। আর এটা একটি পরীক্ষিত আমল, আলহামদুলিল্লাহ অনেকে করে এর ফলাফলও পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাকেও বলবো চাইলে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিশ্বাস নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দৃঢ়তার সাথে, দৃঢ়স্থিরতার সাথে, ইনশাআল্লাহ ইস্তেকামতের সাথে আপনি আমল করে যান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের ফরজের আগে সুন্নতের পর যে সময়টা আছে, এই সময়ে আপনি সূরাতুল ফাতিহা বসে 41 বার পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ আপনাকে পাঠ করতে হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে, কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি যারা আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন, আপনারা তো আপনারা নোট করে নিতে পারেন। সর্বপ্রথম আমাদেরকে যিনি জানিয়েছেন রুমান ভাই বগুড়া থেকে, বোনের সন্তান হচ্ছে না এবং এনার সন্তান সম্ভব হলে সমস্যা হয়ে যাচ্ছে সন্তান, তো আল্লাহ পাক আসানি দান করুক। আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে আসরের সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। টেনশন করিয়েন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া খুবই সুন্দর অনেক ওয়াজিফা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এই রিসালার মধ্যে দিয়েছেন, আপনারা চাইলে এর উপর আমল করতে পারেন। তো সর্বপ্রথম তো বলবো, যখনই আল্লাহ তাআলা যদি সন্তান সম্ভাব্য হওয়া শুরু হবে, ওই দিন থেকে পবিত্র থাকলে বলবেন আপনার বোনকে সূরা মরিয়ম পাঠ করার জন্য, সূরা মরিয়ম পাঠ করার জন্য। আর যদি সম্ভব হয় যিনি ভালো কারি সুন্নি কোনো হাফিজের মাধ্যমে বা কারির মাধ্যমে সূরা মরিয়ম তেলাওয়াত করিয়ে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি যেন নিয়মিত পান করে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর জন্য খুবই উপকার হবে। সন্তান হওয়ার জন্য প্রতিদিন স্বামী এবং স্ত্রী উভয়জনে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সন্তান ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যেহেতু আসরের সমস্যা আছে, তার জন্য সম্ভব হলে বলবেন দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ যাদের সন্তান সম্ভব হওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, আলহামদুলিল্লাহ তাদের জন্য বিশেষ তাবিজাতের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ, তাবিজাতে আত্মারিয়া রুহানি চিকিৎসাতে। তো আপনারা চাইলে তাবিজাত নিতে পারেন। তো আপনি যেহেতু বগুড়া থেকে বলছেন, বলো যদি সম্ভব না হয় ঢাকাতে আপনি আসতে পারেন। আমাদের ফয়জানে মদিনা জনপদ মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। এখানে এসে আপনি ইজতিমা অংশগ্রহণ করে এখান থেকে তাবিজাত ফ্রিতে ফি সাবিলিল্লাহ আপনি নিয়ে যেতে পারবেন। এভাবে আরও অনেকগুলো ওয়াজিফা আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলে রিসালার মধ্যে রয়েছে। আপনাকে বলবো যদি সম্ভব হয় এটা অধ্যয়ন করুন। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে অনেক মাদানী ফুল আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনারা দেখতে পারবেন। যারা মাদানী চ্যানেল ইসলাম বোন রয়েছেন, আপনারা চাইলে আপনারা পড়ে নিতে পারেন, খুবই উপকার আসবে এটা আপনাদের জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য রেজাউল করিম ভাই জানিয়েছেন রাঙ্গামাটি থেকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ আছেন, অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে আপনার অসুস্থতার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। এরপর সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন আক্তার হোসেন ভাই, ইনার শরীরের ব্যথা করে খারাপ লাগে, তো উনিও জানিয়েছিলেন। তো আমরা আপনারও ইস্তেখারা করে নিয়েছি। আপনাদের দুজনেরই ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আপনাদেরকে আসানি করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। এর জন্য আপনারা প্রতিদিন 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনাদের অসুস্থতা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু স্মরণ রাখবেন, যারাই আমাদেরকে কল করেছেন বা SMS করছেন ইস্তেখারার জন্য, স্মরণ রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, অনেকে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছে, কিছু কমেন্টস ইনশাআল্লাহ আজকে নেওয়ার চেষ্টা করব। এমডি সুমন মিয়া আইডি থেকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানালেন যে আমি রুহানি চিকিৎসা চাই। তো আপনি রুহানি চিকিৎসা চান, আমরা অনুষ্ঠান নিয়ে আসি রুহানি চিকিৎসা, কিন্তু আপনি তো আপনার সমস্যার কথা জানাননি। সমস্যা বললেন, ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। এরপর আমাদেরকে জানিয়েছেন যে হুজুর আমি চট্টগ্রাম থেকে যে আব্দুল হান্নান আত্তারি, ইনি বলেন যে কোনো কিছুই রাখার সময় নিরাপত্তার জন্য কোনো রুহানি চিকিৎসা চাই। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। এর জন্য কোনো কিছু রাখার জন্য আপনি যখনই কোনো জিনিস রাখবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া জালিলু ইয়া জালিলু 10 বার পাঠ করে ওই জিনিসের মধ্যে আপনি ফুঁক দিয়ে রেখে দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আপনার কোনো কিছু হারানোর যে অভ্যাস থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে এর ধারা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমাদেরকে অনেকেই SMS করেছিলেন ইস্তেখারার জন্য, তো সকলে আপনারা নোট করে নেন। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, আপনাদের সকলের রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা হবে, আপনারা সকলে নোট করে নেন। সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহ থেকে ইসলামী বোন জানিয়েছেন যে আমার ভাইয়ের সমস্যা, বাবাকে দেখতে পারে না। তো আপনি আপনার ভাইয়ের জন্য ইস্তেখারা করতে চেয়েছেন, কিন্তু আপনার ভাইয়ের নাম দিয়েছেন দেন নাই, মা বাবার নাম দিয়েছেন। তো ইস্তেখারার জন্য স্মরণ রাখবেন মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আপনাদের নাম, মায়ের নাম, যার সমস্যার কথা বলে উল্লেখ করে আপনারা দিলে ইনশাআল্লাহ ইস্তেখারা আপনারা উত্তর পেয়ে যাবেন। আরেকজন জানতে চেয়েছেন যে আমি পাটখেল ঘাটা থেকে আমার আম্মু একের পর এক অসুস্থ হয়ে যায়, তো কি কিছু করেছে কিনা জানতে চান। তো যারা ইস্তেখারা করাতে চান উল্লেখ করে দিবেন যে আমরা ইস্তেখারা করাতে চাই। তো আমরা বুঝতে পারছি এতটুকু যে আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, তো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। আপনার আম্মুর অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এরপর আমাদেরকে জানিয়েছেন ইসলামী বোন আরফিন, ইসলামী বোন, উনি জানিয়েছেন যে ওনার বোনের বিয়ে হচ্ছে না। তো আপনি নাম দিয়েছিলেন বোনের নাম শ্রাবণী, তো ওনার ইস্তেখারা আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে দেখা গিয়েছে কোনো সমস্যা নাই, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আরেকজন জানিয়েছেন বোনের জন্য ইস্তেখারা যে ভীষণ জরুরি, বিয়ের জন্য সবাই টেনশনে আছে, কোনো প্রস্তাব এসে তা থাকে না। তো বোনের নাম জানিয়েছেন নিসরাত সুলতানা। তো আলহামদুলিল্লাহ আমরা ওনারও ইস্তেখারা করে নিচ্ছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে। আরেকজন বললেন শরীয়তপুর থেকে যে আমার ভাই বিবাহিত জীবনে সুখী নয়, এর জন্য ইস্তেখারা করতে চেয়েছেন, কিন্তু আপনি নাম তো দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারাও করেছি। তো ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা আসতেছে, পারিবারিক সমস্যার কারণে হচ্ছে, অন্য কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা নাই। আরেকজন জানিয়েছেন ময়মনসিংহ থেকে তাওহিদ ভাই, ইনি জানিয়েছেন যে মামার বিয়ে হচ্ছে না। তো আপনার মামার ইস্তেখারার জন্য বলেছিলেন, মামার নাম দিয়েছেন রেজাউল করিম, ওনার করে নিয়েছি। ওনারও সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি। আরেকজন জামালপুর থেকে জানিয়েছেন যে ইসলামী বোন কুলসুম, ওনার নাম জানিয়েছেন আপনার বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। যারা ইস্তেখারার জন্য আমাদেরকে মেসেজ করবেন, স্মরণ করে অবশ্যই বলে দিবেন নাম, মায়ের নাম এবং ইস্তেখারার জন্য আপনি পাঠিয়েছেন, এটা বলে দেবেন, ইনশাআল্লাহ আমরা করতে সহজ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, অনেকে আমাদেরকে বিয়ের জন্য বলেছেন, তো সবার স্মরণ রাখবেন যারা ইস্তেখারা করেছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। বিয়ের জন্য প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার ইয়া আল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। যতদিন রেজাল্ট আসবে না ততদিন আমল করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আপনাদের কল, SMS, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছিলেন, SMSও বলার চেষ্টা করেছি, কিন্তু ঘড়ির টাইম আমাদেরকে বলছে এখনই আমাদেরকে বিদায় নিতে হবে। তো যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, কিন্তু অনেকের জবাব দিতে পারি নাই, তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি ইনশাআল্লাহ সামনে যখন আবার রুহানি চিকিৎসা ইস্তেখারা এই অনুষ্ঠান নিয়ে আসবো ইনশাআল্লাহ, তখন আপনাদের কল, SMS ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো সর্ব অবস্থায় মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যারা আমাদের সঙ্গ দিয়েছেন সকলকে মুবারকবাদ জানিয়ে আজকে এইখান থেকে আমরা বিদায় নিব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইদা মুস্তাফা আজ্জা ওয়াজাল। আয় আল্লাহ, আমাদের মেহেরবান পিতামাতা সহ
সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে যারা কল করেছেন, SMS করেছেন, আল্লাহ বিভিন্নভাবে সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। আল্লাহ যারাই আমল করবে, আল্লাহ সকলকে মহাব্বতে, আল্লাহ দৃঢ়স্থিরতার সাথে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা এর রেজাল্ট আল্লাহ বুজুর্গানে দিনদের ওসিলাই আল্লাহ তুমি নসিব করিও মাওলা। সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আমাদের এই বাংলার মাতৃভূমির মধ্যে আপনি অফুরন্ত রহমত বরকত নাজিল করুন। আপনার গজব থেকে আমাদের এই মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা